আসসালামু আলাইকুম। ইনফোমামার পক্ষ থেকে আমি কবির খন্দকার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। তো আজকে আমাদের বিডি জবসের সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো আমরা আজকে সেটিং সম্পর্কে একটু দেখব। তো আশা করব আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে নেই, অ্যাজ ইউজুয়াল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেতে পারেন, এবং সবার সাথে শেয়ার করবেন। তাতে করে আসলে আমিও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো আর কি, তাই না? আপনাদের উপকার হোক, আমারও ভালো লাগুক, আসলে এটাই তো বিষয়। তো যাই হোক, বেশি কথা না বেড়ে কাজে চলে যাই। তো গতকালের পর আজকে এখানে সেটিংয়ে যাব আমরা। সেটিং তো আমার নাম ইতিমধ্যে দেয়া আছে, তো আমি আমার পিতার নামটা দিয়ে দিচ্ছি, ফাদার্স নেম। দিয়ে দেন মাদার্স নেম। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ, এটা আপনি প্রথমে মাস, জেন্ডার মেল, ঠিক আছে, আপনি ফিমেল হলে ফিমেল দেবেন অ্যাজ ইউজুয়াল। রিলিজিয়নটা আমরা ইসলাম, আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড দিয়ে দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে টিক মার্ক দিয়ে দিলেই হবে। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন। আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। পাসপোর্ট নাই, নট অ্যাপ্লিকেবল এটাতে, যেহেতু নাই আমাদের। আচ্ছা, মোবাইল নাম্বার এটাই ঠিক আছে, আপনি চাইলে আলাদা ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, সেকেন্ডারি মোবাইল দিতে পারেন, তো আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনি যেটা দিবেন সেটাই আর কি। ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি আপনার এই নাম্বারটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি কোনো এডিশনাল মেইল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, অল্টারনেটিভ মেইল আপনি দিতে চাইলে দিতে পারেন। ব্লাড গ্রুপ আপনি চাইলে দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম। হাইট, আচ্ছা হাইট ওয়েটটা আপাতত স্কিপ করি, এত কিছু মানে করার আছে বলে মনে করছি না আমি। তো আমি আপনি চাইলে দিতে পারেন। হাইট ওয়েট আমি দিলাম না আর কি, মাস আগে, ডেট পরে, তারপর বছর। আচ্ছা, এরপর আমরা চলে যাব অ্যাড্রেসে। ঠিক আছে, পার্সোনাল ডিটেলসটা মোটামুটি এটা যেটা করলাম, তারপর অ্যাড্রেস ডিটেলসে চলে যাব। তো অ্যাড্রেস ইনসাইড বাংলাদেশের জন্য আমি সিলেক্ট ইনসাইড বাংলাদেশে ক্লিক করলাম। ক্লিক করার পর বাংলাদেশ অ্যাড্রেসে, এটা প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি এখন প্রেজেন্ট অ্যাড্রেসে আমি এখন ঢাকা আছি। হ্যাঁ, আচ্ছা, ঢাকাটা দিলাম। দেওয়ার পরে থানা হলো কাফরুল। আচ্ছা, কাফরুল। আর সেটা যেন হচ্ছে না এটা। আচ্ছা, এটা বাদ দিলাম, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার ঠিকানাটা চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনি দিতে চান তাহলে এটা হয়ে যাবে, তো দরকার নাই। আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি করেন আর কি। হ্যাঁ, আপনার যেটা পার্মানেন্ট সেটাই দেন, কারণ এখানে লুকোচুরির কিছু তো নাই, যেহেতু আপনি এটা একটা অ্যাকাউন্ট, আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আমার মনে হয় না এখানে কোনো আছে আর কি। ময়মনসিং, ঠিক আছে, আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম, ওইটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, তারপর অ্যান্ড দেন সেভ। আচ্ছা, সেভে যাওয়ার পর অ্যাড্রেস হয়ে গেল। পার্মানেন্ট যে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে। হ্যাঁ, তারপর ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। আচ্ছা, অবজেক্ট, এটা আসলে অবজেক্টিভটা আপনি খুব চিন্তা ভাবনা করে দিবেন, কারণ এখানে আপনার হচ্ছে কি, আপনার এটা এইটা এক ধরনের আর কি আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি আসলে কী করতে চান বা কীভাবে করতে চান। এখানে লেখা আছে দেখেন, রিসাম অবজেক্টিভ ইজ এ শর্ট সামারি অফ ইউর ক্যারিয়ার গ্রোথ। অবজেক্টিভ শুড বি কেয়ারফুলি রিটেন টু ফিট
দ্য জব ইউ আর অ্যাপ্লাইং ফর, মানে আপনি অ্যাপ্লাই করলে এই অবজেক্টিভটা আপনার খুব ইফেক্টিভ হবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যখন এটা দিবেন, মানে আপনি কিভাবে গ্রোথ করতে পারেন, কিভাবে তাদের কাজে হেল্প করতে পারেন, বা কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, এটি আসলে মূল বিষয়। তো অবজেক্টিভটা আপনি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমি আমার অবজেক্টিভটা এখানে দিয়ে দিই। স্যালারি, আপনি কত স্যালারি চাচ্ছেন আর কি। হ্যাঁ, আপনি ধরুন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে আপনাকে এখানে নিচে লেভেল ঠিক করতে হবে। হ্যাঁ, লাইক আপনি যদি স্যালারি একটু বেশি ধরেন তাহলে আপনাকে টপ লেভেল যেতে হবে, একটু কম হলে মিড লেভেল, আরও কম হলে এন্ট্রি লেভেল। আবার এখানে কিছু ব্যাপার আছে, যদি আপনি বেশি স্যালারি চার্জ করেন তাহলে সেখানে ফুল টাইম ব্যাপার আছে, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স। তো আপনি যেটা চান, তো আমি যেহেতু ফুল টাইম করব না, আমি কন্ট্রাক্ট অথবা পার্ট টাইম করব, সেক্ষেত্রে আমি আমার মতো স্যালারি আমি ধরলাম 15,000 টাকা। হ্যাঁ, মানে আমি আমার প্রেজেন্ট স্যালারি আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি দেখানোর ব্যাপারটা হচ্ছে কি, এটা তো তারা ওভাবে জাজ করবে না, মানে বোঝানোর ক্ষেত্রে যে আপনি কী ধরনের স্যালারি বর্তমান পাচ্ছেন, আপনাকে সে কী ধরনের স্যালারি এক্সপেক্ট আপনি তার কাছ থেকে করতে পারেন। তো এই হলো মূল বিষয়। হ্যাঁ, তো আমি আপাতত যেহেতু পার্ট টাইমের ব্যাপার, সেহেতু আমি 10,000 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, 10,000 টাকার এক্সপেক্টেড স্যালারি আমি দিয়ে দিলাম হলো 15,000 টাকা। অ্যান্ড আমি এন্ট্রি লেভেল দিলাম যেহেতু, অথবা আমি মিড লেভেল দিলাম আর কি। হ্যাঁ, আমি তো কন্ট্রাক্টে করবো ব্যাপারটা, আর আমি এটা চাচ্ছি যে কন্ট্রাক্টে আমি কাজ করব, আমি আমার এই মান্থলি এই স্যালারিটা আমি চাচ্ছি আর কি। হ্যাঁ, তো তারপর আবার সেভ। আচ্ছা, আমার এখানে কি বেড়ে গেল নাকি 250? আচ্ছা, ঠিক আছে, তো 250 তো কমিয়ে দিলাম রে বাবা, তবু নিচ্ছে না কেন? হ্যাঁ, এখন নিয়েছে, মানে 249টা নিয়েছে আর কি। আচ্ছা, তারপরে হলো প্রেফার এরিয়া, আপনি কোন ধরনের এরিয়াতে কাজ করতে চান সেটা এখানে। তো ধরুন আমি যদি এডিট করি, আপনি কোন ধরনের এরিয়া, এটা হচ্ছে প্রেফার জব ক্যাটাগরি, সরি আপনি এখন ক্যাটাগরি সিপ্লাই, আপনি কী ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজ এখানে সিলেক্ট করেন। পাশে বাংলাও দেওয়া আছে, আবার এখানে ইংরেজিতে আছে। তো আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমি আমার এই ধরনের ক্যাটাগরি চুজ করব। হ্যাঁ, তো অ্যাকাউন্ট, ব্যাংক, নন সাপ্লাই চেইন, এডুকেশন, ট্রেনিং, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, গার্মেন্টস, টেক্সটাইল, জেনারেল, আইটি, টেলিকমিউনিকেশন, মার্কেটিং, সেলস। হ্যাঁ, আমি মার্কেটিং সেলস সিলেক্ট করে দিলাম, অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এটা আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন আমরা মার্কেটিং সেলস করেছিলাম। হ্যাঁ, তো আমরা এখন অন্য আরেকটা মিডিয়া হ্যাঁ, এটা করতে পারি, মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, তাই না? এটাও করতে পারি। ঠিক আছে, এটা করার পর হয়ে গেল। এখানে প্রেফার জব লোকেশনস, আপনি কোথায় করতে চান? তো আমি ঢাকার ভিতরে করতে চাই, ঢাকা ডিভিশন। হ্যাঁ, আউটসাইড বাংলাদেশ আপনি কোন জায়গায় করতে চান? আমি চিটাগং অথবা সিলেট, খুলনা, অথবা আমি চাই না আর কি, আমি ঢাকার বাইরে কোথাও চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এগুলো আর দিতেও চাচ্ছি না। হ্যাঁ, তো আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে প্রেফার জব লোকেশন ঢাকা, আউটসাইড ঢাকা, এগুলো আর কিছু নাই। তারপর আদার রিলেভেন্ট ইনফরমেশন, এখানে ক্যারিয়ার সামারি আছে, ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশনস, কিওয়ার্ডস, ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড সেভ দিলাম। আচ্ছা, তারপরে ডিসএবিলিটি ইনফরমেশন, ইফ এনি, ডিসএবিলিটি আইডি নাম্বার, মানে আপনার কি মানে আছে না, মানে কি বলবো এটাকে, আপনার হচ্ছে যে প্রতিবন্ধী, হ্যাঁ, প্রতিবন্ধীদের কার্ড থাকে না, এই ধরনের কোনো কার্ড কি আপনার আছে? যদি থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, দেওয়ার পরে এখানে কী ধরনের সমস্যা আপনার আছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, আর যদি না থাকে দ্যাটস ওকে, নো। দেন আমরা সেভে ক্লিক করলাম। হ্যাঁ,
সিভিল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আমরা এখন চলে আসলাম এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে। হ্যাঁ, এডুকেশন একাডেমিক সামারি, ট্রেনিং সামারি। আপনি যদি কোথাও ট্রেনিং নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ট্রেনিং সামারিটা এখানে অ্যাড করবেন। ট্রেনিং টাইটেল, যেমন আমি ট্রেনিং নিয়েছি, সেই ট্রেনিং টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। টপিক কভার্ড সেম, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ইয়ার হলো 2000, আপনি হলো যে আমি 2022-এ এটা করেছি। ইনস্টিটিউট ishikhan.com থেকে আমি করেছিলাম। হ্যাঁ, ishikhan.com। ডিউরেশন হচ্ছে আপনার এটা 3 মান্থ ছিল, 3 মান্থ। লোকেশন ঢাকা। হ্যাঁ, তো সেভ করে দিলাম। আচ্ছা, এমপ্লয়মেন্ট এটা আর্মি পার্সন এমপ্লয়মেন্ট রেকর্ড আমাদের দরকার নেই, আমরা ওখানে যাব না। আদার ইনফরমেশন, আপনার আদার ইনফরমেশন, আপনি যদি কোনো স্কিল অ্যাড করাতে চান আপনি সেখানে করাতে পারেন আর কি। হ্যাঁ, স্কিল যদি আপনি লেখেন ভিডিও এডিটর বা এসইও স্পেশালিস্ট, এসইও। হ্যাঁ, আমি এসইও। আচ্ছা, এখানে সাজেশন লিস্টের জন্য স্কিল চাচ্ছে, তো প্রয়োজন না এটা, ঠিক আছে। তো ফটোগ্রাফে চলে গেলাম আমরা। আচ্ছা, চুজ ফাইল। আমি একটা ফটোগ্রাফ এখানে দিয়ে দিই। আমার ফটোগ্রাফ নিশ্চয়ই এখানে ভালো ফটোগ্রাফ আছে কোনো না কোনো। আর এখানে অবশ্যই প্রফেশনাল ফটোগ্রাফ দেবেন, মানে এমন না যে একটা ছবি। তো আমি আমার ফটোগ্রাফটা দিলাম। একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ফটো অ্যাড হয়ে গেল আমার, ঠিক আছে। ফটো অ্যাড হয়ে গেল। এখন জবসের চলে আসে। যাক, আমরা একটা রিফ্রেশ দিলাম। আপাতত bdjobs.com। তাহলে দেখুন, এটা আমার কাজটা মোটামুটি শেষ। এখন এখানে আমার অ্যাকাউন্ট চলে আসছে, রিসাম, ভিউ রিসাম, ভিডিও রিসাম, ইমেল রিসাম ইত্যাদি চলে আসছে। তো আপাতত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজটা শেষ হয়েছে। হ্যাঁ, আমরা পরবর্তী পার্টে দেখাবো কিভাবে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই ছিল আজকের আপাতত এই বিষয়টাই ছিল। তো আপনারা পরবর্তী তো আজকের বিষয়টা ছিল এটাই। হ্যাঁ, আপাতত আর কোনো বিষয় ছিল না। তো আমরা পরবর্তী পার্টে দেখাবো কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।